জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। তো আজকে আমি আলোচনা করব অবশ্যই আজকেও প্রিয় পরমকে নিয়ে, আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আজকের আলোচনা। তো খুব নাম করলে যে কোনো কাজ করার সাথে সাথে নাম করলে কি ফল হয়, আর যদি তাকে ভালোবাসা যায় তাহলে তারই বা ফল কি হয়। আজকের আলোচনার বিষয়বস্তু আমার সেটাই। তো আমি একদম ঘটনার মধ্যেই চলে যাই, বেশি বাজে একথা সে কথা না বলে। অবশ্য প্রিয় পরমের কথা সবই সুন্দর, তার তার চলন সুন্দর, তার কথা সুন্দর, তার কথা ভাবলেও আনন্দের একটা সেই শিহরণ জেগে যায়। আর যারা তাকে দেখেছে তারা বলে যে কি কি যে অপূর্ব তার হাসি, চাহনি, কথা, সে না দেখলে সে অনুভব করা যাবে না। আর সেই টানেই বারবার মানুষ ছুটে যেত তার কাছে। তো এমনই এক দাদা, আমি তাকে দাদা, শ্রদ্ধেয় দাদাই বলবো। তিনি তখন ছোট, নবম শ্রেণীর পাঠ শেষ করে তিনি দেওঘরে চলে গিয়েছেন তার বাবার সঙ্গে। বাবা সহপতি ঋত্বিক সেখানে থাকেন। নবম শ্রেণীতে পড়া আর বেশি দূর এগোয়নি। নবম শ্রেণীতে পড়ার পর সংসারের অভাব অনটনের জন্যে তো 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সেই সময় একদিন শ্রী ঠাকুর বলছেন ওই সুনীলকরণ সেই ডাকে যে হ্যাঁ রে, তুই পড়িস না? তখন সদ্য দাদা বলছেন, না না ঠাকুর, আমি তো আর পড়ি না। আর বলছে, কেন পড়িস না কেন? আমি তো কই টক করে পরীক্ষাটা দিয়ে ফেল। তখন শ্রদ্ধেয় সুনীলদা বলছেন, পরীক্ষা? কি পরীক্ষা ঠাকুর এখন দেব আমি? কেন? ওই যে ম্যাট্রিক না কি কয়, ওই পরীক্ষাটা তুই দিয়ে দে। তখন বলছে, তা কি করে হয় ঠাকুর? আর আমার তো আজ কত দিন, 3 বছরের উপর হয়ে গেল, পড়াশোনার সাথে যোগাযোগ নেই। আমি কি করে দেব ম্যাট্রিক পরীক্ষা? ওটা সম্ভব না। তখন ঠাকুর বলছেন, সবই সম্ভব যদি মনে ইচ্ছা থাকে। আর পড়াশোনার সঙ্গে সঙ্গে, যে পড়াশোনার চেষ্টা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামটাও খুব করা লাগে, তাহলে দেখবি আর তুই ঠিক পাশ করে যাবি, ঠিক পারবি। না খুব করে নাম করবি আর সঙ্গে পড়াশোনার চেষ্টা চালিয়ে যাবি, তাহলেই দেখবি উতরে গেছিস। তো সুনীলদার কি করেন, তার গুরু নির্দেশ দিয়েছেন, তিনি তাই ভেবে পড়াশোনা করতে লাগলেন আর সঙ্গে নাম করতে লাগলেন। আর শ্রী ঠাকুরের এই যে আশীর্বাদ নিয়ে তিনি কাজে নেমে পড়লেন, মাত্র সত্যি হাতে কয়েকটা দিন, তার মধ্যেই যার নবম শ্রেণীতে পড়ার পর 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই, সেই ছেলেটাই কিন্তু ম্যাট্রিকে ভালোভাবে পাশ করে গেল। আর আর কি হলো, তারপর আইএসসি পাস করলো। করার পর যখন শ্রী ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছেন যে ঠাকুর, আমি এবার কি করব, আমি তো ঠিক করতে পারছি না। তখন শ্রী ঠাকুর বলছেন, আমি তো মনে করি মনি এবার তোমার বিএসসিটাও করা লাগে। তখন ওই দাদা বলছেন যে ঠাকুর, আমি অঙ্কেতে ভীষণ কাঁচা, তাই অঙ্কটা বাদ দিয়েই যদি বিএসসিটা করা যায়। ঠাকুর বলছেন, আমি তো মনে করি ওইটাকেই বেশি করে আঁকড়ে ধরা লাগে। যেটাকে তুমি ভয় ভাবছো, সেটাকে যদি না তুমি ভালোভাবে জানো, তোমার ভয় যাবে কোন দিনে? কোনো দিন তো ভয় যাবে না, চিরকালই ওই অঙ্কের প্রতি তোমার ভীতি রয়ে যাবে। তাই অঙ্কটা তোমার রাখাই লাগে, অঙ্কটা তোমার পাশ করাই লাগে, অঙ্কটাকে ভালো করে জানা লাগে। কোনো কিছু সেই না জানা, না কোনো কিছু, এগুলো কিন্তু ভালো নয়। এগুলো তোমার জীবনের অনেক অপূর্ণতা রেখে দেয়, পূর্ণতা পায় না, জ্ঞানের বিকাশ ঘটে না। তখন আর কি করেন, শ্রী ঠাকুরের সেই আবার আশীর্বাদ মাথায় নিয়ে ওই দাদা বিএসসিতে অঙ্কটা রেখেই পড়াশোনা চালিয়ে গেলেন
এবং খুব ভালোভাবে পাশ করলেন। সে কথা যখন শ্রী ঠাকুরের সামনে গিয়ে জানালেন, বললেন যে ঠাকুর এটা কেমন করে সম্ভব হলো, যে আমি যে অঙ্ক একদমই পারবো না বলে ভেবেছিলাম, সেই অঙ্কই আমি কিভাবে পারলাম। আমার ভাবতে অবাক লাগে, কি করে এটা সম্ভব হলো। তখন শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন যে তখন বোধহয় আমাকে একটু ভালোবাসতিস, তাই বোধহয় হয়েছে। হয়তো তাই। যখন যাকে আমরা ভালোবাসি তিনি কি চাচ্ছেন, আমরা সন্তান যখন মাকে ভালোবাসি, মাকে খুশি করার জন্য সন্তান সব করতে পারে। মা যখন সন্তানকে ভালোবাসে, সন্তানের ভালো করার জন্য সব কিছু হাসি মুখে করতে পারে এবং সফল হয়। ঠিক একইভাবে আমরা যখন প্রিয় পরমকে ভালোবাসি, তখন আমরাও কিন্তু সর্ব কাজে সফল হই। সর্ব কাজে তাকে ভালোবাসতে হয়। ভালো না বাসলে, তিনি বারবার বলেছেন, নাম তখনই কার্যকরী হয়ে ওঠে যখন তাকে ভালোবেসে অনুরাগ ভরে শ্রদ্ধা নিয়ে নিষ্ঠা নিয়ে নাম করা যায়। আর বললেন, নাম একদিনও বাদ দিতে নেই, প্রতিদিন নিয়মিত বসা লাগে, তাহলেই কিন্তু নাম কিন্তু সেই একদম প্রাণ ফিরে পায়। নইলে কিন্তু যেমন দীক্ষা নিয়ে আমরা যদি ইষ্টভৃতি না করি, সেই দীক্ষা বাঁচে না। ঠিক একইভাবে যদি নাম নিয়ে যদি সাধন ভজন না করি, তাহলে সেই নামও কিন্তু মরা হয়ে যায়, মৃত হয়ে যায়। তাকে জাগাতে হয়, তাকে সাধন ভজনের দ্বারা জাগিয়ে রাখতে হয়, প্রাণ দিতে হয় তাতে। যেমন করে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেইভাবে নামকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। বারবার আবৃত্তি রিপিট করার মাধ্যমে, পুনশ্চরণ পুনঃ সেই আবৃত্তি করার মাধ্যমে নাম চালিয়ে যেতে হয়। তবেই না নামের মধ্যেই তিনি। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আর প্রিয় পরমকে ভালোবাসবেন, তাকে নিয়ে চলবেন, তাহলে জীবনে অনেক অনেক জীবনটাকে উপভোগ করা যাবে। জয়গুরু, সবাইকে জয়গুরু।